আন্দোলন যেভাবে এখন দানা বাঁধছে, সব জায়গায় সড়ক পরিবহন, রেলওয়ে বন্ধ করে দিচ্ছে, হরতাল করছে, স্কুল কলেজ বন্ধ, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৩৫টা বিশ্ববিদ্যালয়ের ৫০,০০০ শিক্ষক, যারা আমার প্রাক্তন শিক্ষক হিসেবে বলছি, তারা আমার সহকর্মী, ছাত্ররা আমার ছাত্রের ছাত্র। সুতরাং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি মনে করি একটা জোরদার আন্দোলন করতে হবে। এই ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে, সুতরাং হাসিনা বলবে দেখো আমি চলে গেলে কিন্তু তোমাদের পণ্য বর্জন করবে ইত্যাদি। ভারতের মূল পণ্য হচ্ছে হাসিনা, এবং ওদের ট্রাক আসছে, ইলেকট্রিসিটি আসছে, কেমিক্যাল আসছে, ওদের সিএনজি দিয়ে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে যদি ভারতের কাপড় টেক্সটাইল না আসে। সুতরাং যারা ওই পাশ করা প্রশ্নে পাশ করে চাকরি করেছে, পেয়েছে, সবার চাকরি যাওয়া উচিত, এবং ওদের ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। পাবলিক কমিশনে যারা যারা ইনভলভ ছিল, শুধু ওই ড্রাইভার বেচারাকে ধরে বলছেন তুই বাটা কোশ্চেন আউট করেছিস। ড্রাইভারের কি ওই কোশ্চেন যে লকারের ভেতর থাকে, সেখানে চাবিতে তালার চাবি কি ড্রাইভারের কাছে থাকে না অফিসারদের কাছে থাকে? এখানে দায়ী হচ্ছেন প্রত্যক্ষভাবে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তাকে ধরলেই ছোট ছোট চোর চামন্ড গুলো বেরিয়ে আসে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছেন ওই আবেদ আলীকে আমি চিনি না। এগুলোর তো বিচার করতে হবে। আমরা যেহেতু দেখেছি বেনজির আহমদের যে দুর্নীতি, সুতরাং সর্বক্ষেত্রে দুর্নীতি ঢুকেছে, ওইটা এক ব্যাপার। আর কোটার ব্যাপারে আজ আপনি বললেন যে ছাত্রদের বসে থাকা উচিত এই সরকার, কিন্তু এটা তো কোটার আন্দোলন, এটা তো সরকার হটানোর আন্দোলন না। নিশ্চয়ই যে কোনো সুযোগে আপনি কি এটা উস্কানি দেওয়ার জন্য বলছেন? আমি উস্কানি দেওয়ার জন্য, আমি তাদের প্রেরণা দেওয়ার জন্য বলছি যে ছোটখাটো আন্দোলন দিয়ে সরকার হটানো হয়। আমি উদাহরণ দেই, 1968 সালের অক্টোবর মাস, পশ্চিম পাকিস্তান, করাচি, লাহোর, ইসলামাবাদ সর্বত্র চিনির দাম বেড়ে গেল। শবে বরাতের কয়েকদিন আগে চিনিও, শবে বরাতে হালুয়া বানাতে, ফিরনি বানাতে চিনি লাগে। পশ্চিম পাকিস্তানের মহিলারা, হাউস ওয়াইফরা রাস্তায় নামলেন, চিনির দাম কমাও। জুলফিকার আলী ভুট্টো, সুযোগ সন্ধানী, খুব স্মার্ট পলিটিশিয়ান, তিনি ওই আইয়ুব খানের আমলে চিনির দাম বেড়েছে, লোকে শবে বরাত করতে পারছে না, এই আন্দোলনটাকে লুফে নিয়ে আইয়ুব হটাও আন্দোলন চালু করলেন। তারই প্রভাব পূর্ব পাকিস্তানে মৌলানা ভাসানীও ওই আন্দোলনে যোগদান করলেন। ফলে আইয়ুব খানকে অক্টোবর মাসে পাকিস্তানে চিনির দাম বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে 25শে মার্চ 1969 সালে আইয়ুব খানকে পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করা হলো। তেমনি কোটা আন্দোলন যেভাবে এখন দানা বাঁধছে, সব জায়গায় সড়ক পরিবহন, রেলওয়ে বন্ধ করে দিচ্ছে, হরতাল করছে, স্কুল কলেজ বন্ধ, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৩৫টা বিশ্ববিদ্যালয়ের ৫০,০০০ শিক্ষক, যারা আমার প্রাক্তন শিক্ষক হিসেবে বলছি, তারা আমার সহকর্মী, ছাত্ররা আমার ছাত্রের ছাত্র। সুতরাং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি মনে করি একটা জোরদার আন্দোলন করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচার, এই যে রিজার্ভবিহীন শেষ হয়ে যাচ্ছে, অর্থনীতির অবস্থা যে এখন খুবই খারাপ, যেটা ডক্টর ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কি বলেছেন, যে আমি এই যে অর্থনীতির অবস্থা যদি প্রকাশ করে দেই, দেশে একটা প্রচন্ড রকম হাঙ্গামা হবে, দাঙ্গা হবে। এই গত 15 বছরে 1 লক্ষ কোটির বেশি টাকার যে ঋণ, খেলাপি ঋণ, সেগুলো যে বিচারকরা বলছেন আমাদের বিচার বিভাগ, আরে ওই বিচারকগুলো ঘুষ খেয়ে ওই ফাইলগুলো চাপা দিয়ে রেখে দিয়েছে। 1,20 কোটি টাকা, চিন্তা করতে পারেন কত বিলিয়ন টাকা ডলার ওখানে খেলাপি ঋণ হয়ে বসে আছে, এবং দেশে এখন তলানিতে থেকেছে আপনার রিজার্ভ। সবকিছু সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট সরকারকে যে কোনো এক্সকিউজে, যে কোনো ভাবেই হোক উৎখাত করার আন্দোলন
ওটা কি ভট্টাচার্য, যেটা আমি কালকে একজনের প্রশ্নের উত্তরে বলেছি আরেকটা শোতে, যে কেন নূরকে হেনস্থা করছে ইত্যাদি, এগুলো আমি জানি না, তাকে জিজ্ঞেস করেন। তবে বিবি নূরের প্রতিও আমার কোনো মোহ নেই। তিনি যে কাজগুলো করেছেন, হাসিনাকে মা ডাকছেন, আবার মিডল ইস্টে গিয়ে চাঁদা তুলেছেন অভিযোগ এসছে, অভিযোগ করাতেই রেজা কিবরিয়াকে দল থেকে বের করে দিচ্ছেন, তারপরে সাফাদির সঙ্গে ইসরায়েলি এজেন্টের সঙ্গে দেখা করছেন, আবার অস্বীকার করছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। তবে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সম্বন্ধে তো আমি স্পেসিফিক, আমি মনে করি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন যদি আরো 10 বছরও চলে, হাসিনার কিছু আসবে যাবে না। এবং দিনের শেষে মোদি এবং হাসিনারই লাভ হবে। মোদি বলবে যে দেখো, মুসলিম বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে, সুতরাং হাসিনা বলবে দেখো আমি চলে গেলে কিন্তু তোমাদের পণ্য বর্জন করবে ইত্যাদি। ভারতের মূল পণ্য হচ্ছে হাসিনা, এবং ওদের ট্রাক আসছে, ইলেকট্রিসিটি আসছে, কেমিক্যাল আসছে, ওদের সিএনজি দিয়ে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে যদি ভারতের কাপড় টেক্সটাইল না আসে। সুতরাং যেটা অর্জন করা সম্ভব না। এবং ভারত তো বিদেশ, আমাদের দেশে প্রবলেম। ভারত যে কোনো সরকারই চাইবে ভারত চাইবে একটা অনুগত সরকার থাকুক বাংলাদেশ, তাই হচ্ছে হাসিনা সরকার। সুতরাং ওই ব্যাপারে আলোচনা করতে গেলে একটা বিরাট বিরাট লাগবে। আমি একটা মন্তব্য করে শেষ করছি, যেটা ওই যে গোলাম সারোয়ার সাহেব বললেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে, যে উনি ভারতীয় ইন্দিরা গান্ধীকে বলেছেন যে তুমি তোমার সৈন্য কবে প্রত্যাহার করবে। এটা একটা মিথ। 30 মিলিয়ন মারা গেছে, সেরকম একটা মিথ। এ ধরনের কোনো ব্যাপার মুজিব নিষেধ করেননি। পৃথিবীর বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে ওরা সবাই বলেছে যে তোমরা যে অকুপেশন আর্মি হিসেবে বাংলাদেশে নেই, আর প্রমাণ কি? পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে রেকগনিশন দিচ্ছে না। তারা মনে করছে, বলছে যে ভারত তো দখল করে নিয়েছে পূর্ব পাকিস্তান, সুতরাং বাংলাদেশ কোনো স্বাধীন দেশ নয়। এটা প্রমাণ করার জন্যই যে ভারত এখানে অকুপেশন আর্মি নিয়ে বসে নেই, ইন্দিরা গান্ধী স্বেচ্ছায় এই ভারতীয় সৈন্য এখান থেকে প্রত্যাহার করেছে। এটা মুজিবপন্থীরা একটা ওই ধরনের মিথ তৈরি করে, একটা গুজব তৈরি করে দিল। উনি না বললে ভারতীয় বাহিনী বসে থাকতো বাংলাদেশে। ভারত কি পাগল? কোনোদিনও থাকতো না। ধন্যবাদ।